ইংলিশে লাইন বানাতে গেলে টু হ্যাভ এর ব্যবহারটা ঠিক কী সেন্সে হয়ে থাকে? টু হ্যাভ যখন আমরা অ্যাপ্লাই করি সেটাকে কীভাবে ব্যবহার করা যেতে পারে, কোন কোন ক্ষেত্রগুলোতে আমরা এর ব্যবহার লক্ষ্য করি? আচ্ছা, যখন ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে কি আমরা টু হ্যাভ ইউজ করে লাইন বানাতে পারি? এই সমস্ত কনফিউশনকে ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদেরকে এমন বেশ কিছু লাইন্স দেখাবো যে লাইন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা দেখতে পাবে কিভাবে দৈনন্দিন জীবনে আমরা টু হ্যাভ ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর লাইন বানাতে পারি। কিভাবে এই ইনফিনিটিভটা কাজ করে সেটাই হলো আজকের বোঝার বিষয়। আমরা লাইনের ট্রান্সলেশন করব এবং তার মধ্যে দিয়ে সেই কনসেপ্টগুলোকে, সেই কনফিউজিং ম্যাটারগুলোকে ক্লিয়ারভাবে বুঝে নেব। ওকে, দেখো আজকের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে টু হ্যাভের ব্যবহার ইম্পারেটিভ সেন্টেন্সে। এই যে টু আর একটা দিকে আছে হ্যাভ, এই টু আর হ্যাভ এখানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, আর টু যেটা সেটা হলো একটা আমরা জানি প্রেপোজিশন। এই প্রেপোজিশনটা যখন হ্যাভের সাথে যুক্ত হয়ে যাচ্ছে অর্থাৎ ইনফিনিটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই যে সেন্স যেটার মাধ্যমে আমরা প্রধানত বাংলা অর্থগত দিক থেকে তে জাতীয় বিভক্তি শুনতে পাই, করতে, খেতে, ঘুমাতে, যেতে, এরকম ধরনের অর্থ আসে, সেই সেন্সগুলোতে কিন্তু এর অ্যাপ্লাই হতে পারে। শুধু তাই নয়, আরও ভিন্ন ভিন্ন অনেক রকমের ক্ষেত্রে এর ব্যবহার আমরা লক্ষ্য করতে পারি, সেগুলোই আমরা এবার দেখে নেব। চলো কিভাবে টু এবং হ্যাভ একসাথে কম্বিনেশন হিসেবে ইউজ হয়। এখানে বেশ কিছু লাইন্স আছে, পরপর আমরা ট্রান্সলেট করব। সব কটাই ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, অর্থাৎ যে লাইন্সগুলো সেখানে হয় আদেশ দেওয়া হচ্ছে অথবা উপদেশ দেওয়া হচ্ছে, এরকম বিভিন্ন রকম সেন্সে লাইনগুলো বলা আছে। প্রথম লাইনটা লক্ষ্য করো, কি বলা হচ্ছে? ওকে একটু জল খেতে বলো, ওকে একটু জল খেতে বলো। এখানে বলা সেন্সে আমরা টেল বলতে পারি, আবার আস্ক ভার্বের ব্যবহারও করতে পারি। তো সেই অর্থে যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সাবজেক্ট এখানে দেওয়া নেই, তাই ভার্ব দিয়ে লাইন শুরু করব। শুরুতেই যে শব্দটা লিখবো সেটা হলো বলো, যেটা কিনা শেষে আছে। এই সেন্সে আমরা যদি এখানে আস্ক ব্যবহার করি অসুবিধা নেই। আস্ক মানে শুধু জিজ্ঞাসা করাই নয়, কাউকে কিছু করতে বলাও হতে পারে, তো সেই অর্থে আস্ক ব্যবহার করলাম। ওকে একটু জল খেতে বলো, আস্ক হিম, ask him to have, খেতে, তে বিভক্তিতে হ্যাভের ব্যবহার হলো টু হ্যাভ, খেতে। ask him to have একটু জল, some water, ask him to have some water। ওকে, এরকম ভাবে। পরেরটা দেখো, তাকে বসতে বলো, তাকে বসতে বলো। তো এখানে আমরা যদি ধরো বলো সেন্সে টেল ব্যবহার করি সেটাও হয়। তো টেল হিম, তাকে বলো, কি বলবে? বসতে। টু হ্যাভ আ সিট, টু হ্যাভ আ সিট এর মানে হচ্ছে বসতে বলো, সিটে বসতে বলো, এরকম একটা সেন্স আসলো। তো এরপরে যে নেক্সট লাইনটা আসছে সেটা কি বলছে লক্ষ্য করো, ওদের ব্রেকফাস্ট করতে মনে করিয়ে দাও, মনে করিয়ে দাও। এখানে লেখা আছে মনে করিয়ে দাও, কি বলবো? রিমাইন্ড, রিমাইন্ড লেখা যাক, রিমাইন্ড। রিমাইন্ড কি? ওদের ব্রেকফাস্ট করতে মনে করিয়ে দাও, রিমাইন্ড দেম, রিমাইন্ড দেম, ওদের মনে করিয়ে দাও। কি? ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করতে মানে ব্রেকফাস্টটা খাওয়ার ব্যাপার, তাহলে নির্দ্বিধায় আমরা টু হ্যাভ লিখতেই পারি। তো রিমাইন্ড দেম টু হ্যাভ কি? ওদের ব্রেকফাস্ট করতে মনে করিয়ে দাও, তাহলে রিমাইন্ড দেম টু হ্যাভ ব্রেকফাস্ট, টু হ্যাভ ব্রেকফাস্ট। হলো, রিমাইন্ড দেম টু হ্যাভ ব্রেকফাস্ট। পরেরটা দেখো, ওকে একবার দেখে নিতে বলো, ওকে একবার দেখে নিতে বলো। তো এখানে বলা সেন্সে টেল লিখতে পারি, টেল ওকে, হার বলতে পারি টেল হার, টেল হার টু হ্যাভ, দেখে নিতে বলো, দেখে নিতে। এখানে নিতে সেন্স যেটা আসলো এরকম অর্থে আমরা টু হ্যাভ ব্যবহার করলাম, তে বিভক্তি আসছে। টেল হার টু হ্যাভ কি না, একবার দেখে নিতে বলো, টু হ্যাভ আ লুক, কোনো কিছুর দিকে একবার দেখে নিতে বলো, এরকম সেন্সে টেল হার টু হ্যাভ আ লুক। তাহলে এই যে কথাটা বললো এখানেও আমরা টু হ্যাভের ব্যবহার লক্ষ্য করলাম। পরেরটা দেখো,
কি বলছে, ওকে আরও আত্মবিশ্বাসী হতে উৎসাহ দাও, ওকে আরও আত্মবিশ্বাসী হতে উৎসাহ দাও। তো সেই সেন্সে আরও উৎসাহ দাও বলা হয়েছে, শেষে দেখো উৎসাহ লেখা রয়েছে, তাহলে উৎসাহ দেওয়া সেন্সে কি বলি আমরা, এনকারেজ বলি, সেটা লিখতে হবে। লেখা যাক এনকারেজ। এনকারেজ কাকে করবে, ওকে করবে, হিম বা হার যে কোনো একটা বলো। এনকারেজ হার টু হ্যাভ, টু হ্যাভ কি, এনকারেজ হার টু হ্যাভ আরও আত্মবিশ্বাসী হতে, এনকারেজ হার টু হ্যাভ, তো আরও সেন্সে মোর লিখে দাও, টু হ্যাভ মোর। এবার আত্মবিশ্বাসী সেন্সে এখানে আমরা যদি কনফিডেন্ট লিখি তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হবে না, যেহেতু হ্যাভ অ্যাপ্লাই করেছি তাই জন্য আমাদের নাউন ফর্ম ব্যবহার করতে হবে কনফিডেন্স, তো টু হ্যাভ মোর কনফিডেন্স। ওকে, টু হ্যাভ মোর কনফিডেন্স। তারপর একটা দেখো, ওদের ধৈর্য ধরতে পরামর্শ দাও, ওদের ধৈর্য ধরতে পরামর্শ দাও, পরামর্শ দাও বলা হয়েছে শেষে, তো পরামর্শ দেওয়ার সেন্সে আমরা কি বলবো, অ্যাডভাইস বলবো, অ্যাডভাইস, তো সেটা লিখে দাও অ্যাডভাইস, অ্যাডভাইস ওদের দেম, অ্যাডভাইস দেম, ধরতে এই তে বিভক্তির জন্য টু হ্যাভ, অ্যাডভাইস দেম টু হ্যাভ ধৈর্য, পেশেন্স, to have patience, advise them to have patience, advise them to have patience। পরেরটা, ছাত্রদের বইগুলো প্রস্তুত রাখতে বলো, ছাত্রদের বইগুলো প্রস্তুত রাখতে বলো। তো এইখানে যে লাইনটা দেখো, প্রস্তুত রাখতে বলো বলা হচ্ছে, এটা যেন ছাত্রদেরকে বলতে বলা হচ্ছে, তার মানে ইনস্ট্রাক্ট করার কথা বলা হচ্ছে, ওদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, তো সেই সেন্সে আমরা এখানে ইনস্ট্রাক্ট শব্দটা ব্যবহার করলে ভালো সাউন্ড করবে। ইনস্ট্রাক্ট, ইনস্ট্রাক্ট ছাত্রদের বইগুলো প্রস্তুত রাখতে বলো, তো ইনস্ট্রাক্ট দ্য স্টুডেন্টস, ইনস্ট্রাক্ট দ্য স্টুডেন্টস কি না, বইগুলো প্রস্তুত রাখতে বলো, তো টু হ্যাভ, রাখতে সেন্সে টু হ্যাভ কি, বইগুলো দ্য বুকস, টু হ্যাভ দ্য বুকস প্রস্তুত, রেডি, খুব সিম্পল। ইনস্ট্রাক্ট দ্য স্টুডেন্টস টু হ্যাভ দ্য বুকস রেডি, ভেরি সিম্পল। পরের লাইনটা দেখো, বাচ্চাদের মজা করতে বলো, বাচ্চাদের মজা করতে বলো, খুব কমনলি এরকম আমরা বলে থাকি, সেক্ষেত্রে বলো টেল দ্য, বাচ্চাদের কিডস, টেল দ্য কিডস টু হ্যাভ ফান, টেল দ্য কিডস টু হ্যাভ ফান, টেল দ্য কিডস টু হ্যাভ ফান। হলো টু হ্যাভ এর ব্যবহার আরও একবার দেখলাম। নেক্সট ওয়ানটা দেখো, ওকে ফোনটা পুরো চার্জ করিয়ে রাখতে সাবধান করে দাও, ওকে ফোনটা পুরো চার্জ করিয়ে রাখতে সাবধান করে দাও, মানে দেখো অন্য কাউকে দিয়ে একটা কাজ করিয়ে রাখার কথা বলা হচ্ছে, এরকম সেন্সেও আমরা টু হ্যাভ ব্যবহার করতে পারি। তো ডেফিনেটলি এটা যেটা বুঝতে পারছি, এটা একটা কজেটিভ ভার্বের সেন্স আসছে। তো লেখা যাক, ওকে ফোনটা পুরো চার্জ করিয়ে রাখতে সাবধান করে দাও, সাবধান করে দাও মানে কি, ওয়ার্ন আমরা লিখতে পারি, ওয়ার্ন, সেটা লেখা যাক ওয়ার্ন, ওয়ার্ন, কাকে ওয়ার্ন করব না, ওকে, তার মানে হিম লিখতে পারি, ওয়ার্ন হিম, ওয়ার্ন হিম কি, পুরো চার্জ, ফোনটা পুরো চার্জ করিয়ে রাখতে, ওয়ার্ন হিম টু হ্যাভ চার্জ করিয়ে রাখতে মানে অন্য কারো দ্বারা চার্জ করিয়ে রাখতে, কার দ্বারা সেটা এখানে বলা হয়নি, তো এটা প্যাসিভে আছে, আমরা এটা পজিটিভ ভার্ব হিসেবে হ্যাভের ব্যবহার এখানে করছি। ওয়ার্ন হিম টু হ্যাভ দ্য ফোন, হ্যাভ দ্য ফোন পুরো চার্জ, ফুললি চার্জড, ভার্বের থার্ড ফর্ম করে দিলাম, ফুললি চার্জড, হয়ে গেল, ভেরি সিম্পল। পরেরটা দেখো, টিমকে কাল একটা মিটিং রাখতে বলো, টিমকে কাল একটা মিটিং রাখতে বলো, তো লেখা যাক, সেই সেন্সে আমরা লিখতে পারি এরকম ভাবে যে এখানে যেন টিমকে আস্ক করার কথা বলছে, এরকম ভাবে আমরা এটা ভাবতে পারি। তো আস্ক প্রথমে লিখলাম, আস্ক দ্য
team to have কি to have একটা meeting tomorrow a meeting tomorrow হলো ask the team to have a meeting tomorrow পরেরটা দেখো অতিথিকে একটা আইডি সঙ্গে রাখতে মনে করিয়ে দাও অতিথিকে একটা আইডি সঙ্গে রাখতে মনে করিয়ে দাও মানে রিমাইন্ড ইউজ করতে পারি লেখা যাক রিমাইন্ড অতিথিকে রিমাইন্ড দ্য গেস্ট to have কি an ID with her okay remind the guest to have an ID with her okay তো এরকম ভাবে হয়ে গেল পরেরটা দেখো তোমার বন্ধুকে নিজের উপর বিশ্বাস রাখতে বলো আবারও একবার সেই রাখতে মানে তে বিভক্তি আসছে তাহলে এখানে আমরা টু হ্যাভ অ্যাপ্লাই ডেফিনেটলি করতে পারি লেখা যাক তোমার বন্ধুকে নিজের উপর বিশ্বাস রাখতে বলো তো বলো সেন্স এখানে টেল দিলাম টেল ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধুকে বলো কি বলো নিজের উপর বিশ্বাস রাখতে টু হ্যাভ বিশ্বাস মানে হচ্ছে ফেথ বলতে পারো টু হ্যাভ ফেথ in himself ছেলে ধরলাম তো সেই সেন্সে হিমসেলফ লিখলাম মেয়ে হলে হারসেলফ লিখতে হতো তো টেল ইউর ফ্রেন্ড টু হ্যাভ ফেথ ইন হিমসেলফ হলো পরেরটা দেখো তোমার বাবা মাকে একটু বিশ্রাম নিতে বলো তো টেল ইউর প্যারেন্টস তোমার বাবা মাকে বলো কি বলো একটু বিশ্রাম নিতে টু হ্যাভ some rest হয়ে গেল tell your parents to have some rest পরেরটা কি বলছে ওকে ভালোভাবে খাওয়ার অনুরোধ করো শেষে বলা হয়েছে অনুরোধ করো তার মানে রিকোয়েস্ট লিখতে হবে তো লেখা যাক রিকোয়েস্ট ওকে হিম টু হ্যাভ কি ভালোভাবে খাওয়ার তো এরকম সেন্সে বলতে পারি টু হ্যাভ আ প্রপার মিল ওকে রিকোয়েস্ট হিম টু হ্যাভ আ প্রপার মিল তাহলে টু হ্যাভ খাওয়ার এইরকম সেন্সে ব্যবহার হলো পরেরটা দেখো ওকে এক কামড় নিতে বলো একই রকম ভাবে আমরা বলতে পারি সেম ওয়েতে তো এখানে টেল ব্যবহার করলাম টেল হার কি টু হ্যাভ আ বাইট এক কামড় আ বাইট টেল হার টু হ্যাভ আ বাইট এরকম ভাবে পরেরটা দেখো খেলোয়াড়দের ভালো ঘুমাতে বলো এখানে ঘুমাতে বলো যেভাবে বলা হলো যেন অ্যাডভাইস দেওয়া হলো একটা উপদেশ দেওয়া হলো এরকম সেন্সে আমরা লাইনটাকে কিন্তু অ্যাডভাইস ইউজ করে বলতে পারি তাহলে অ্যাডভাইস করো প্লেয়ারদের অ্যাডভাইস দ্য প্লেয়ার্স কি না ভালো ঘুমাতে তে বিভক্তিতে টু হ্যাভ অ্যাডভাইস দ্য প্লেয়ার্স টু হ্যাভ ভালো ঘুমাতে ভালো সেন্স এখানে আমরা সাউন্ড কথাটাকে ব্যবহার করতে পারি সাউন্ড টু হ্যাভ সাউন্ড ঘুম তো স্লিপ টু হ্যাভ সাউন্ড স্লিপ অ্যাডভাইস দ্য প্লেয়ার্স টু হ্যাভ সাউন্ড স্লিপ পরেরটা দেখো ছেলেটাকে একবার চেষ্টা করতে উৎসাহ দাও এই অর্থে কি লিখবো আমরা এই সেন্সে অবশ্যই বলতে পারি এনকারেজ রাইট এনকারেজ তো লেখা যাক এনকারেজ ছেলেটাকে দ্য বয় ছেলেটাকে উৎসাহ দাও একবার চেষ্টা করতে তো
টু হ্যাভ আ ট্রাই, রাইট? টু হ্যাভ আ ট্রাই, এনকারেজ দ্য বয় টু হ্যাভ আ ট্রাই। খুব সিম্পল ব্যাপার। পরেরটা দেখো, বাচ্চাদের স্নান করতে বলো। তো একইভাবে বলতে পারি, বলা সেন্সে এখানে টেল ভার্বের ব্যবহার করতে পারি। টেল দ্য চিলড্রেন, বাচ্চাদের বলো, কি বলবে? স্নান করতে, টু হ্যাভ আ bath, to have a bath, okay? Tell the children to have a bath. পরেরটা দেখো, ওকে ছাতা সঙ্গে নিতে মনে করিয়ে দাও। ওকে ছাতা সঙ্গে নিতে মনে করিয়ে দাও। তো রিমাইন্ড হার, ওকে মনে করিয়ে দাও। কি মনে করিয়ে দাও? ছাতা সঙ্গে নিতে, এই নিতে সেন্সে টু হ্যাভ ব্যবহার করব। টু হ্যাভ হার, আচ্ছা, সঙ্গে নিতে তার একটা ছাতা, এরকম ভাবে লিখতে পারি। তো টু হ্যাভ অ্যান আমব্রেলা, এরকম ভাবে বলতে পারি। রিমাইন্ড হার টু হ্যাভ অ্যান আমব্রেলা। টু হ্যাভ অ্যান আমব্রেলা, ওর সাথে নিতে তো উইথ হার। রিমাইন্ড হার টু হ্যাভ অ্যান আমব্রেলা উইথ হার, ওকে? পরের লাইনটা দেখো, ওকে একটা বিকল্প পরিকল্পনা রাখতে পরামর্শ দাও। তো এই সেন্সে দেখো পরামর্শ দাও আছে, তাহলে অ্যাডভাইস লিখবো। লেখা যাক, অ্যাডভাইস হিম টু হ্যাভ। অ্যাডভাইস হিম টু হ্যাভ, এখানে এই যে রাখতে বলা হলো, এই রাখতে সেন্সে টু হ্যাভ আমরা লিখলাম। টু হ্যাভ কি? একটা বিকল্প পরিকল্পনা। টু হ্যাভ অ্যান, বিকল্প সেন্সে অল্টারনেটিভ বলতে পারি। অ্যাডভাইস হিম টু হ্যাভ অ্যান অল্টারনেটিভ প্ল্যান, পরিকল্পনা হলো। অ্যাডভাইস হিম টু হ্যাভ অ্যান অল্টারনেটিভ প্ল্যান। নেক্সট লাইনটা দেখো, ওনাকে সব কিছু নিজেই প্যাক করে নিতে বলো। ওনাকে সব কিছু নিজেই প্যাক করে নিতে বলো। এখানে বলো সেন্সে লিখতে পারি টেল, দিলাম ওনাকে বলো, টেল হিম টু হ্যাভ। টেল হিম টু হ্যাভ সব কিছু, এভরিথিং। এভরিথিং, টেল হিম টু হ্যাভ এভরিথিং, সব কিছু নিজেই প্যাক করে নিতে বলো, মানে নিজের দ্বারা প্যাক করে নাও, এরকম একটা সেন্সে। তো টু হ্যাভ এভরিথিং প্যাসিভ করে দিই আমরা, প্যাকড বাই হিমসেলফ, এরকম ভাবে বলতে পারি। হলো, টেল হিম টু হ্যাভ এভরিথিং প্যাকড বাই হিমসেলফ। হলো, পরেরটা দেখো, ওকে সাহস রাখতে জোর দাও। ওকে সাহস রাখতে জোর দাও, এরকম সেন্সে লাইনটা আমরা এইভাবে বলতে পারি। আর্জ কথাটাকে ব্যবহার করতে পারি। লেখা যাক, আর্জ হিম টু হ্যাভ কি? কারেজ। আর্জ হিম টু হ্যাভ কারেজ, ওকে সাহস রাখতে জোর দাও। পরেরটা, শ্রমিককে সুরক্ষা সরঞ্জাম পড়তে বলো। শ্রমিককে সুরক্ষা সরঞ্জাম পড়তে বলো। তো এখানে লাইনটা আমরা এরকমভাবে বলবো, সুরক্ষা সরঞ্জাম পড়তে বলো বলা হয়েছে, তো এখানে ইনস্ট্রাক্ট করতে পারি। এটা ইনস্ট্রাক্ট করা হচ্ছে একটা কিছু। ইনস্ট্রাক্ট শ্রমিক দ্য ওয়ার্কার্স, রাইট? ইনস্ট্রাক্ট দ্য ওয়ার্কার্স টু হ্যাভ। ইনস্ট্রাক্ট দ্য ওয়ার্কার্স টু হ্যাভ কি? সুরক্ষা সরঞ্জাম, এটাকে আমরা কি বলতে পারি? সেফটি গিয়ার। সেফটি গিয়ার, ওকে? ওয়ার্কার্স টু হ্যাভ সেফটি গিয়ার পড়তে বলো, মানে অন লিখলেই হয়ে যাবে। টু হ্যাভ সেফটি গিয়ার অন। ইনস্ট্রাক্ট দ্য ওয়ার্কার্স টু হ্যাভ সেফটি গিয়ার অন। হলো, নেক্সট লাইনটা দেখো, অজয়কে চিঠিগুলো সই করিয়ে নিতে জানিয়ে দাও। অজয়কে চিঠিগুলো সই করিয়ে নিতে জানিয়ে দাও। তাহলে কি হবে? জানিয়ে দাও বলা হয়েছে, জানিয়ে দাও সেন্সে ইনফর্ম আমরা লিখতে পারি। এখান থেকে লেখা শুরু করি, ইনফর্ম
কাকে? অজয়কে ইনফর্ম করো, তো অজয়। ইনফর্ম অজয় কি না? নিতে, টু হ্যাভ। অজয় টু হ্যাভ কি নিতে? চিঠিগুলো, তো দ্য লেটার্স। লেটার্স, দ্য লেটার্স। সই করিয়ে নিতে, কারোর দ্বারা সই করিয়ে নিতে, মানে প্যাসিভ হয়ে গেল। তো কি করব? সাইন ভার্বটা থার্ড ফর্ম করে দেবো, টু হ্যাভ দ্য লেটার্স সাইন্ড। হলো টু হ্যাভ দ্য লেটার সাইন্ড, ব্যাস। কারোর দ্বারা, বাই সামওয়ান, এরকমভাবে ধরে নিতে পারি। তো এখানে দেখলাম টু হ্যাভের ব্যবহার হলো নিতে অর্থে। তো এরকম বিভিন্ন রকমভাবে দেখতে পেলে তোমরা টু হ্যাভ ব্যবহার করে আমরা কত লাইন বানাতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। যদি মনে হয় ইনফরমেটিভ ছিল তাহলে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে যদি পসিবল হয়। আর হ্যাঁ, চ্যানেলটা এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।